والسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى واتقوا الله قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সমস্ত প্রশংসা তারই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আবিষ্কারক হুজুর জীবন দশায় আমরা তার এই প্রশিক্ষণ নিতে পারতেছি। আমাদের মাঝ থেকে অনেকে হারিয়ে গেছেন। কিছুদিন পূর্বেই নজরুল মামা হারিয়ে গেছেন, রুহুল আমিন মামা ছিল তিনিও হারিয়ে গেছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক জেলা আমিরে হারিয়ে গেছেন। দেখতে দেখতে আমার ভয় হচ্ছে যে কোন দিন বোধহয় আমাদের হুজুরের কথা আমাদের কাছে কোন দিন মানে সংবাদ আসবে। এই সময় অনেক সময় তারাই তো হুজুর আমাদের সব কিছু তৈরি করার জন্য এ পর্যন্ত নিয়ে আসছে। আমি জেনারেলের ছাত্র ছিলাম, আমি কলেজে পড়তাম। কলেজে যখন যাবো তখন আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম ক্লাস 3 থেকে। আল্লাহকে আল্লাহ আমি কোরআন শরীফ পড়াবারি। এই জন্য মাদ্রাসায় সন্ধ্যার থেকে রাত 10টার মধ্যে মাদ্রাসায় থাকতাম। কওমি মাদ্রাসা আছে আমাদের, একজন মাদ্রাসা খুব ভালোবাসতেন। তো সেখানে থাকার পরে মাদ্রাসায় অনেক কিছু শুনছি, অনেক কিছু করছি। আমাকে নিয়ে এক মাস কোর্স করছে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারিনি। কিন্তু ওই তাসবিহগুলো কিছু কিছু মনে রাখতাম। তো আমি আমার মামির পাশে বসে মামি কোরআন পড়তে বলতাম যে মামি এই জায়গা ভুল হলো। তো তুমি তো কোরআন শরীফ পড়তে পারো না, ভুল হলো কেমনে ধরতে পারো? আমি তো না, এগুলো কিছু কিছু শিখছি। যে এই কোরআন শিক্ষার জন্যে আমি ঢাকায় চাকরি করতাম, তারপরে এখান থেকে বের হয়ে গেছি। একটা মাদ্রাসা আমার চাকরি হলো, সেখানে কোরআন শিক্ষক আসে নাই। আমাকে বললো যে একটি ক্লাসটা নিয়েন। আমি বাড়িতে ওই ক্লাসে পড়া আগে পড়ে না, তারপর মাদ্রাসায় পড়াতাম। ইতিমধ্যে সাইদুর রহমানের একজন জেলা আমির ছিল, এখন উনি নিজেই পদ্ধতি তৈরি করেছেন। ওনার একটা ক্লাসের ঘোষণা পাই জয়পুরহাটে। সেখানে আমি ক্লাসের মধ্যে প্রথম ছাত্র হই। হওয়ার পরে তার অনেক কিছু কাজ করি, প্রচার হ্যান্ডবিল যা যা করা লাগে অনেক কিছু আমি পরিশ্রম করি তখন থেকেই। তখন আমাদের আবিষ্কারক হুজুর আমাদের জয়পুরহাটে গেলেন, আমি থেকে খাওয়া দাওয়ার আঞ্জামে ছিলাম। আবিষ্কারক হুজুরও ফাঁকে আমাকে একবার খালি বললেন যে ফেরদৌস তুমি একটু ঢাকায় আসো। আমি কথা বলছি ঠিক, কিন্তু আমার কথাটা অত স্মরণ ছিল না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম। তারপরে হঠাৎ করে দেখলাম মহাসম্মেলন ঢাকায়। আমি সব প্রস্তুতি নিছি। আমার কাছে ঢাকায় আসার মতো টাকাও নাই, ভাড়ার টাকাও নাই। তো তখন আমি প্রস্তুতি নিয়ে ঢাকায় আসলাম। আসার পরে মহাসম্মেলনে দেখলাম করি উবায়দুল্লাহ সাহেব, অনেক বড় বড় মানুষ। আমার কাছে কিছু কিছু প্রশ্ন হতো, কিন্তু সেখানে আসে আমার সমস্ত প্রশ্ন হারিয়ে গেছে। তারপরে আমি যখন শেষ হয়ে গেল, আমি চলে যাব, হুজুর ওই মিরপুরের সিঁড়ি দিয়ে উপরতলা উঠতেছিল। আমি সিঁড়িতেই আস্তে করে যা হুজুরকে হাত ধরে বললাম যে হুজুর আমি যাই হুজুর বাড়িতে, দোয়া করে দেন। তো হুজুর বলে তুমি যাবে কা, তুমি এখানে থাকো। হুজুরের ওই একটা কথাই আমার জীবনের সমস্ত পাতাটি পাল্টে দিয়েছে। তখন আমি বললাম যে হুজুর ঠিক আছে, আপনি যখন বললেন আমি আসবো। আমি তখন ওখান থেকে ফিরে বাড়িতে যাই, আমার মাকে বললাম মা আমি তো ঢাকায় যেতে হবে। হুজুর বলছে এরকম বিষয়। তো মা একটা খাসি ছিল বিক্রি করে আমাকে দিয়েছে, একটা গাছ ছিল বিক্রি করে আমাকে দিয়েছে। যা টাকা হয়েছে তখন যা ছিল আমি আনে হুজুরের হাতে দিয়েছি। হুজুর বলেও নি, গুনেও নি কোনো দিন যে কয় টাকা দিয়েছি, আর আমিও গুনিনি কখনো। সেদিন থেকে 2004 সালে প্রশিক্ষণ দেওয়ার পরে আমি ক্লাস শুরু করেছি। ক্লাস শুরু করার পরে আমার এলাকায় এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে মাগরিব থেকে এশা পর্যন্ত আমার বক্তব্য চলে না। এমন কোনো জায়গা নাই যেখানে আমি গেলে আমাকে মানুষ স্টেজে তোলে না। এমন কোনো এলাকা নাই যেখানে অনেক বড় বড় নেতারা আছে আমাকে ডাকে না। এরকম করে হুজুরের এই পত্রণায় চলতে 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 আজকে এই পর্যায়ে এসেছি। আমি জেলা আমির হব আমি জীবনে চিন্তাও করিনি কখনো, আমি চিন্তাও কখনো করিনি। তাহলে বিভিন্ন যে ক্লাস করতাম, এখনো আমার বাড়ি থেকে 2 কিলো দূরে যাওয়া লাগে নাই। 2004 সাল থেকে আমার এলাকায় ক্লাস করি। আমি কখনো বাইরে যদি যাইতাম, আজকে যতগুলি জেলা আমির আছে আমার তাদের চেয়ে অনেক বেশি শিক্ষক হতো, কিন্তু আমি জানতাম না। কিন্তু হুজুর যখন জয়পুরহাট গেলেন, ঘুরে আসছেন, আমাকে হুজুর ফোন দেয় নাই, কেউ ফোন দেয় না আমাকে। হুজুর জয়পুরহাট গেছেন, তখন হুজুর একটু কষ্ট পায়, সেখান থেকে ফিরে আসছেন। আমি ঢাকায় আসে শুনি কোথায় ফেরদৌস তুমি তো, তখন হুজুর নিজেই বলল যে ফেরদৌসের নাম্বারই তো, ফেরদৌস তো আমরা বলিনি। তখন হুজুর সমস্যাটা কি? বলছে আমরা জয়পুরহাট যাই, ঘুরে আসতাম। বলছে হুজুর জয়পুরহাট আবার চলেন। আমি জয়পুরহাট নিয়ে গেলাম। তারপরে টিউনু মাহাদেরকে বলে সেখানে একটা জায়গা ঠিক করলাম, সেখানে নিয়ে হুজুর তাদেরকে লেখলাম, প্রোগ্রাম করলাম। তখন হুজুর বলছে তুমি একটু জেলার দায়িত্ব নাও। আমি জানি না যে করি সাইদুর রহমান তখন বিদায় হয়ে চলে গেছে। যাই হোক, উনি আমার উস্তাদ, আমি তার দুর্নাম করছি না, কিন্তু এখান থেকে বিদায় হয়ে গেছে মানে কি, হুজুরের যতগুলি শিক্ষক যারা জেলা আমির, যারা আবিষ্কারক হয়েছেন, আজকে তাদের দ্বারা তো কোরআন শিক্ষা চলতেছে, ঠিক না বে ঠিক? তারা কষ্ট দিয়েছে হুজুরকে, আমরা যেন হুজুরকে কষ্ট না দেই।
আমি বারবার প্রশিক্ষণে আসতেছি, কিছুদিন আগে প্রশিক্ষণ করে গেছে, আবার আসতেছি, কারণ হুজুর খালি বারবার বলে এই যে অসুস্থ যদি হুজুর আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, আজকের যে সুর, আজকের যে অ্যাক্টিভিটিস, যে কথা বলার যে টেকনিক, এটা বাংলাদেশে নয় সারা বিশ্বের বুকে দ্বিতীয় করিডোর আর কখনো খুঁজে পাওয়া যাবে না। আজকে তার এইখানে এসে যেটুকু আমরা পেলাম, আল্লাহ যেটুকু আমাদের গ্রহণ করছে, আমরা যে কাজটাই করি সে কাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো শরীয়তের হুকুম তো অনেক, আমরা কোন হুকুমটা পালন করব, কিভাবে পালন করব, কি করলে আমাদের সমাধান হবে? তখন বলছে, শোনো, তোমরা সর্বপ্রথমে একটা কাজ করবে, কি, তোমার জিহ্বাটাকে সবসময় তরুতাজা রাখবে কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির দ্বারা। দ্বিতীয় কাজ, তোমার শরীরটাকে একটু কষ্ট দিবে, তোমার শরীরটাকে একটু কষ্ট দিবে, কিসের দ্বারা? ইবাদত করতে কষ্ট হয়, কষ্ট দিবে। আর 3 নম্বর কাজ, তুমি কখনো কোনো মানুষের ক্ষতি করবে না। আর বলছে মহিলাদের জন্য, বলছে মহিলারা যেন স্বামীর কোনো সম্পদের হক নষ্ট না করে। উন্নত অনেক কিছু হয়ে যায়, কিন্তু স্বামীর সম্পদের হক নষ্ট করলে এর দ্বারা অনেক আল্লাহর রাসূল তখন নিষেধ করেছে। তবে এই কটা কাজটা করলে তোমার দিনের উপর চলা অনেক সহজ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবিষ্কার হুজুর, আমার হায়াত যেন আবিষ্কার হুজুরকে দিয়েই এই আবিষ্কার হুজুর হায়াত যেন বাড়ায় দেয়, আমাদের সকলের হায়াতে যেন তার হায়াত বাড়িয়ে যায়, আমাদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে আরও যেন কি আমরা শিক্ষক আরও বেশি হতে পারেন এবং শিক্ষকের মান যেন আরও বাড়তে পারে। আজকে আপনাদের কি বাড়ছে আপনারা কিন্তু বুঝতে পারেননি। আপনারা এখানে আসার পরে এই যে হুজুর বারবার বলতেছে এই বইটাকে ফলো করো, এই বইয়ের মধ্যে কি আছে আজকে বুঝতেছেন না। আর মাত্র 2-3 মাসের মধ্যে আপনারা খালি বইটাকে একটু লার্সার করেন, এর ফলটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। আমি বুঝতে পেরেছি বিদায় কি এখানে বারবার আসতেছি এবং আমার যা আছে তাই নিয়ে আসতেছি। আপনারা একসময় বুঝবেন কিন্তু এই প্রশিক্ষণের কি দাম, এইটা আর জীবনে হয়তো নাও পাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা থেকে হায়াত দারাজ করুক, আমরা যেন এই প্রশিক্ষণটা ভালো করে নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পথে যেন কবুল করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল শিক্ষক, অনেকে অসুস্থ আছে, সকলের জন্য একটি সুস্থতা দান করে এবং সকলের কাছে দোয়া চাই। আমি একটা বড় ধরনের একটা বিপদে আছি, আল্লাহ তাআলা যেন আমার এই বিপদটাকে উদ্ধার করে নাই। এজন্য সকলের কাছে দোয়া চাই। আমি আমার উস্তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।